সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম ছেলেকে নিয়ে, বাট কোথাও ঘুরতে যাচ্ছিলাম ছেলেকে নিয়ে কল্যাণী এমসে। অনেক দিন ধরেই ভাবছিলাম ছেলেকে নিয়ে কল্যাণী এমসে যাবো। কল্যাণী এমসে যেহেতু অনেক নাম শুনেছি, বাট প্রথমবার যাচ্ছি কল্যাণী এমসে। তো আমার সাথে আছে আমার পাশে একজন সঙ্গী। সে তার বাচ্চাকে কল্যাণী এমসে অনেকবার চিকিৎসা করিয়েছে, আর শুনেছি কল্যাণী এমস খুবই নাম করা, সেই জন্য তাকে নিয়ে কল্যাণী এমসে আসা। কল্যাণী এমসে এসে কি করে চিকিৎসা করাবেন, কিভাবে পদ্ধতিতে চিকিৎসা করা হয়, যেমন নর্মাল হসপিটাল নার্সিংহোমে কি হয়, এসেই টোকেন কেটেই চিকিৎসা করাতে হয়। বাট এখানে সেরকম নয়, এখানে পুরোটা আলাদা। ভেতরের পুরো কি কি হয় না হয় সব কিছু তোমাদের এই ভিডিওটা আমি ডেসক্রাইব করে দেবো, যাতে তোমার যাতে অসুবিধা না হয় কল্যাণী এমসে, কিংবা তুমি কখনো একা গেলে, পরিবার নিয়ে একা প্রথমবার গেলে তোমাদের যাতে অসুবিধা না হয়, সেই জন্য পুরো ডিটেলসটা আমি তোমাদের জানিয়ে দেবো কীভাবে কল্যাণী এমসে যাবে, আর ওখানে কি কী করতে হবে, তবে তুমি চিকিৎসাটা পাবে। হ্যাঁ, এই পৌঁছে গেছি কল্যাণী এমসে। দেখতেই পাচ্ছ ঝাঁ চকচকে বিল্ডিং, মানে নার্সিংহোম কিংবা হসপিটাল না, এমস হসপিটালই বলতে পারো, বাট এটা একদম নার্সিংহোমের মতন, মানে একদম এতটাই পরিষ্কার। সত্যি কল্যাণী এমসে খুবই নাম করা, বাট চিকিৎসাটা কতটা ভালো হবে সেটা আমার জানা নেই। বাট যাওয়ার পরেই বুঝতে পারবো যে চিকিৎসাটা কতটা ভালো কিংবা কতটা ভালো হতে পারে, সেটা আমি তোমাকে পুরো ভিডিওতে ডিটেলস দিয়ে দেবো। এই সামনে যে আমার যাচ্ছে, সামনে আমার ছেলেই আছে আর পাশে আমার বন্ধুটা আছে। এই যে লাইনটা দেখছো, এই লাইনটা একটা টোকেন কাটতে হয়। এই টোকেন কাটতে গেলে প্রথমে এখানে গিয়ে, আর তোমাকে পুরো ভিডিওটা দেখাচ্ছি, তাহলে তুমি বুঝতে পারবে কি করতে হবে কি না করতে হবে। এই যে আমরা লাইন দিয়ে আমরা হেঁটে চলে যাচ্ছি, কোথায় যাব তখন আমি জানতাম না, বাট আমার বন্ধুটা বলে দিয়েছিল এখান থেকে একটা বই সংগ্রহ সংগ্রহ করতে হবে। এখানে যে সিকিউরিটি ম্যাডামটা আছে, চলো দেখাচ্ছি সিকিউরিটি ম্যাডামটা কোথায় আছে। তারপরে তাহলে তুমি পুরো ভিডিওটা বুঝতে পারবে। এই যে এই কাউন্টারটা প্রথমে কল্যাণী এমসের ভিতরে এন্ট্রি করে এই কাউন্টার যে সিকিউরিটি ম্যাডামটা আছে, এখানে অ্যাকচুয়ালি প্রথম কথা তোমাদের বলেই দিচ্ছি। এই যে সিকিউরিটি ম্যাডাম আছে, এই সিকিউরিটি ম্যাডাম তোমাকে একটা টোকেন দেবে। একে টোকেন নাম্বার ধরো 60, 65, 70, 71 এরকম একটা টোকেন নাম্বার দেবে। এই টোকেন নিয়ে তোমাকে আভাতে একটা এন্ট্রি করতে হবে। আভাটা কোথায় বলছি, এই যে কাউন্টার এখান থেকে টোকেন সংগ্রহ করলে আভা কাউন্টার আছে, আমি বেরিয়ে গেছিলাম আভা কাউন্টারে, বাট তোমাকে পুরো ভিডিওটা সেইভাবে দেখাতে পারিনি, কারণ এখানে ক্যামেরা করা একদম বারণ। বাট আমি ভয় ভয় ক্যামেরা করছিলাম, যদি এখানে সিকিউরিটি, আর সবচেয়ে বড় কথা এখানে এখানে আর্মিরা এখানে সবসময় পাহারা দেয়। তো তারা দেখলে তো খুবই সমস্যায় পড়ে যেতাম, ফোন তারা কেড়ে নিত আর নানান কোশ্চেনের সম্মুখীন হতে হতো। এই জন্য আমি ভিডিওটা করেছি খুব ভয়ে ভয়ে, বাট যেটুকু করেছি ওইটুকু দেখে হয়তো তোমরা বুঝতেই পারবে। এই যে আমি যে টোকেনটা দিয়েছি, টোকেনটা নিয়ে আমি আভা করতে যাচ্ছিলাম। এই আভা কাউন্টারটা হচ্ছে একদম কল্যাণী এমস, এই যে দেখতেই পাচ্ছ আর্মি ড্রেস, তার মানে বুঝতেই পারছো কতটা সেফ অ্যান্ড সিকিওর এই জায়গাটা। ভিডিও করাটা খুব চাপের বিষয়। এই যে এখানে লাইনগুলো আছে, এখান থেকে আভা করেছিলাম, ওখান থেকে টোকেন নিলাম, টোকেন নিয়ে একটা লাইনে আসলাম, এখান থেকে আভা করলাম। এই আভা করে একদম এই যে শিশু বিভাগ দেখবা এখানে লেখা আছে, আভা করার পর এই শিশু বিভাগের কাছে চলে আসবে, বাচ্চাদের জন্য। শিশু বিভাগে আসার পর এই যে কাউন্টারগুলো দেখতে পাচ্ছ, এই ভিডিওগুলো আমি একদম এমনভাবে করছি যাতে তারা বুঝতে না পারে যে আমি হ্যাঁ ভিডিও করছি, যেহেতু তোমাদের একটু অসুবিধা হবে বুঝতে, কারণ এখানে ভিডিও করা একদম যাবে না। ওখানে বড় বড় অক্ষরে লিখে দেওয়া আছে ভিডিও করা করলেই ভিডিও করলেই শাস্তি হবে। সে তো ভিডিও করছিলাম না। এই যে কাউন্টার আছে, এই কাউন্টারে কি করতে হবে, তোমাকে একটা বই বানাতে হবে। বইয়ের জন্য মাত্র 10 টাকা দিতে হবে। 10 টাকা দিলে তোমাকে একটা বই বানিয়ে দেবে। হ্যাঁ, ওই টোকেনটা নিয়ে টোকেনটা ফার্স্ট নিলে, নেওয়ার পরে তুমি আভা করতে গেলে আভা করে চলে আসবে আবার সেই কাউন্টার যেখানে সিকিউরিটি দিদি থাকে, দেখলে ওর পেছনে কাউন্টারটা, ওখান থেকে বই বানাবে 10 টাকা দিয়ে। হ্যাঁ, এই কাউন্টারগুলো আছে, কাউন্টার থেকে 10 টাকা দিয়ে বই বানাবে। বই বানিয়ে তোমাকে কিছুক্ষণ ওয়েট করতে হবে, ওয়েট করার পর বইগুলো চলে যাবে বাচ্চাদের কাউন্টার, মানে দোতলায়। যখন চলে যাবে, সিকিউরিটি দিদিরা তোমাকে বলে দেবে যে বইটা উপরে চলে গেছে। এবার উপরে যাওয়ার পর একটা লম্বা লাইন দেবে, সেখানে তোমার বাচ্চার নাম দেবে। ধরো বই জমা করলে, বই দেওয়ার পরে ওখানে
বইটা জমা করার পরে ওখান থেকে উপর যখন দোতলায় বইটা চলে যাবে তখন ওখানে যে রিসেপশনিস্ট আছে তারা এক এক করে নাম ডাকবে। ধরো তোমার নাম 10 নম্বর আছে, তো 1 নম্বরে যার নাম আছে তার নাম ডাকবে, 2-এ যার নাম আছে তার নাম ডাকবে, 10-এ যার নাম আছে তোমার বাচ্চার নাম ডাকবে। এবার আস্তে আস্তে ওখানে গিয়ে বসবে। বসার পরে এখানে অনেকগুলো কাউন্টার আছে, 320, 319 এরকম কাউন্টার আছে। বইয়ে লিখে বলেই দেবে 319 নম্বর কাউন্টারে গিয়ে আপনি দেখা করুন। তারপরে 319 নম্বর কাউন্টারে জন্য তোমরা এখানে চেয়ারগুলো পাতা আছে, চেয়ারে গিয়ে বসবে। সময় আসলে কিংবা এখানে একটা লম্বা লাইন হয়, লাইনে দাঁড়াতে হবে। লাইনে দাঁড়ালে আস্তে আস্তে করে ডাক্তার আসবে, ডেকে নেবে। বাট একটা সমস্যা আছে, এখানে যেহেতু অনেক প্রসিডিওরগুলো আছে, এখানে অনেক রুল রেগুলেশন আছে, সেহেতু তোমাকে লাইনে অনেকক্ষণ ওয়েট করতে হবে। ডাক্তার দেখাতে গেলে অনেকটা সময় নিয়ে হাতে নিয়ে আসতে হবে, অনেকক্ষণ ওয়েট করতে হবে। এটা কিন্তু তোমাদের প্রথমে বলে দিলাম, ধৈর্য হারালে কিন্তু হবে না। অনেকেই এর মধ্যে ধৈর্য হারিয়ে ফেলেছিল, সেই ভিডিওটা আমি তোমাদের দেখাচ্ছি ধৈর্য হারিয়ে ফেললে কি হয় এখানে। বাট এই যে লাইনে অনেক পিছনে আমি দাঁড়িয়েছিলাম, এই যে ধৈর্য হারালে যে কি হয় সেটা তোমাদের দেখাচ্ছি। এই যে সিকিউরিটিটা আর এই পাশে দুজন দাদাকে দেখছো, এদের সিকিউরিটি এই এনার সাথে, এই লোকটার সাথে আরেকটা লোকের খুব ঝামেলা বেঁধে গেছিলো, মানে গন্ডগোল হচ্ছিল, মানে হাতাহাতি মারপিট হয়ে যাচ্ছিল। বাট সেই সময়টা এই সিকিউরিটি এসে ছাড়িয়ে দেয়। বাট একটা কথা এখানকার বলবো, এখানকার ডাক্তার থেকে শুরু করে এখানকার প্রত্যেকটা কর্মীরা খুবই ভালো, খুবই খুবই হেল্পফুল, তোমাকে হেল্প করবে। এই এই এছে এখানকার, মানে পুরো ডিটেলস তোমাকে বললাম। বাট এখানকার ডাক্তারদের মানে প্রথমেই তোমাকে একদম সিনিয়র ডাক্তাররা এসে কিন্তু তোমাকে তোমার বাচ্চাদের দেখবে না। এখানে প্রথমে ডাক্তার দেখাতে গেলে অনেকক্ষণ লাইন দিতে হবে। ধরো 8টা বাট পৌঁছাতে হবে কিন্তু অনেক সকাল সকাল, 7টার মধ্যে পৌঁছাতে হবে। বাট আমার পৌঁছাতে অনেকটা দেরি হয়ে গেছিলো, 9টা 9:30 বেজে গেছিলো। বাট পৌঁছাতে হবে অনেক সকাল সকাল। ডাক্তার আসবে, ডাক্তার এসে দেখবে অনেক দেরি, 2টো 2:30টার সময় ডাক্তার দেখবে। আর এখানকার কিন্তু আমার মনে হয় না ডাক্তারে অতটা ঠিক ভালো, অতটা ভালো কিন্তু না এখানকার ডাক্তাররা। যতটা আমরা আশা করে আসি যে কল্যাণী এইমসে ডাক্তার দেখাবো, কল্যাণী এইমসে বাচ্চাদের জন্য ভালো, বাট ভালো না। আশা করি ভিডিও